বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজার সফরে এক পথসভায় একথা বলেন তিনি। বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। এর আগে পাতলি খাল পুনঃখননের উদ্বোধন করেন সরকার প্রধান। একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজার পৌঁছে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। বিকেলে রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়ার, সাথে রয়েছেন ডলি বিনতে মনোয়ারা। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এলেন তারেক রহমান। ঢাকা থেকে সপরিবারে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় স্লোগানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাইরে অপেক্ষারত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান তারা। সফরের শুরুতেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলি খাল পুনর্খননের উদ্বোধন করেন তারেক রহমান। সেখানে আয়োজিত পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এমন দাবি করে বলেন, এই পাতলি খালের মাধ্যমে উপকৃত হবে এলাকার মানুষ। এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায়। বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি বলেও যোগ করেন প্রধানমন্ত্রী। গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি এবং ইনশাআল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। পরে মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর জুলাই গণ অভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার অবকাঠামোগত কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সফরে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভায় বিকেলে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনের শেষ ভাগে কক্সবাজার সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন তিনি। পরে একটি সুধী সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। নির্ধারিত কর্মসূচি শেষে রাতেই বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।